হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনার মোবাইলও কি হ্যাং করছে, গরম হচ্ছে, এমনকি স্লো চলছে। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেবো, যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন তাহলে 100% আপনাদের ফোন কখনো গরম হবে না, হ্যাং করবে না, এমনকি স্লো চলবে না। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমার ভিডিওটি দেখি যদি আপনার একটু হেল্প হয়, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমাদের মোবাইল কেন হ্যাং করে? প্রথমত, আমাদের ফোনে আমরা যখন ভিডিও না হলে আমরা যখন ছবি আমরা ডিলিট করি, সেগুলো কিন্তু আপনারা জানেন পার্মানেন্টলি কিন্তু আপনার ফোনে ডিলিট হয় না। সেগুলো কিন্তু একটা ফোনের একটা জায়গাতে জমা হয়ে থাকে। আপনি আপনার ফোনে গ্যালারিতে চলে আসবেন, গ্যালারিতে এসে সব থেকে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখুন লেখা আছে ডিলিটেড আইটেমস বলে একটা অপশান লেখা আছে। কারোর ফোনে হয়তো থাকতে পারে রিসেন্টলি ডিলিটেড বলে থাকতে পারে। এখন যে ফোনগুলো বেরিয়েছে সেগুলোতে কিন্তু রিসেন্টলি ডিলিটেড বলে আছে। এটা যেহেতু পোকোর সেট, সেজন্য এটাকে এরকম দেখাচ্ছে, ডিলিটেড আইটেমস বলে দেখাচ্ছে। তো এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি যদি এটার সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু আপনি এতদিন ধরে আপনি যত ভিডিও ফটো ডিলিট করেছেন সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে জমা পড়ে থাকবে। দেখুন এখানে 2.11 GB কিন্তু এখানে স্টোরেজ মেমোরিটা কিন্তু ফুল হয়ে আছে, যে কারণে কি হচ্ছে আমার মোবাইলটা কিন্তু হ্যাং করছে, গরম হচ্ছে, এমনকি স্লো চলছে। তো এগুলোকে আপনাদের পার্মানেন্টলি ডিলিট করতে হবে। ডিলিট করলে কী হবে, আপনার ফোনটা কিন্তু ফাস্ট চলবে, দ্রুত চলবে, আপনার ফোন হ্যাং করবে না, গরম হবে না, খুবই দ্রুত এবং ফাস্ট চলবে। তো এগুলোকে ডিলিট করার জন্য এটাকে চাপ দিয়ে ধরবেন, ধরে এগুলোকে মার্কিং করে নেবেন। মার্কিং করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই যে এখানে ডিলিট লেখা আছে, তো ডিলিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আবার ডিলিট লেখা হচ্ছে, ডিলিটের উপরে ক্লিক করবেন। ডিলিট করার পরে এখন কিন্তু আমার ফোনে এগুলো কিন্তু ভিডিও ফটোগুলো কিন্তু পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব ব্যাকে। তো এটা হলো একটা প্রথম টিপস। দ্বিতীয় টিপটা হচ্ছে এই যে আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এই যে উপরে এই যে জিমেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশান শো হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটা আছে এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ম্যানেজ লেখা আছে ম্যানেজের উপরে ক্লিক করবেন। ম্যানেজের উপরে ক্লিক করার পরে এরকম অপশান শো করবে। তো এই যে দিস ডিভাইস লেখা আছে এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নট ইনস্টল বলে লেখা আছে এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন আপনারা পুরো অবাক হয়ে যাবেন। এতদিন পর্যন্ত আপনি আপনার ফোনে যত অ্যাপসকে ডিলিট করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলি কিন্তু আপনার ফোনে কিন্তু ডিলিট হয়নি, সেগুলো কিন্তু আপনার ফোন মেমোরিতে কিন্তু জুড়ে বসে আছে। যে জন্য কী হচ্ছে, আপনার ফোনের মেমোরিতে প্রেশারের কারণে আপনার ফোনটা হ্যাং করছে, গরম হচ্ছে, এমনকি স্লো চলছে। তো এই যে দেখুন এতগুলো অ্যাপস কিন্তু আমার ফোনে আমি ডিলিট করেছি এতদিন, কিন্তু এগুলো পার্মানেন্টলি ডিলিট হয়নি, এগুলো ফোনের স্টোরেজ মেমোরি ফুল করে বসে আছে। তো এগুলোকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই যে ডান দিকে খালি বক্স দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এরকমভাবে ক্লিক করে আপনারা এখান থেকে মার্কিং করে নেবেন। তো এরকমভাবে আপনারা সবগুলোকে মার্কিং করে নেবেন। মার্কিং করার পরে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই যেখানে ডিলিটের আইকন দেখতে পাচ্ছেন এই ডিলিটের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে রিমুভ লেখা আছে রিমুভে ক্লিক করবেন। রিমুভ করলে কী হবে, পার্মানেন্টলি আপনার ফোন থেকে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমার ফোনে অনেকগুলো আছে, এগুলো এই মুহূর্তে আমি এগুলোকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আপনারা ডিলিট করার জন্য এরকমভাবে এই খালি বক্সে ক্লিক করে এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে ডিলিটের আইকন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে এই যে রিমুভ লেখা আছে রিমুভের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, পার্মানেন্টলি আপনার ফোনে কিন্তু সবগুলো অ্যাপস যেগুলো আপনার ফোনে আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে আপনি যেগুলো আগে ডিলিট করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলি কিন্তু আপনার ফোন মেমোরিতে কিন্তু ডিলিট হয়ে যাবে। সে কারণে কী হবে, আপনার ফোন কিন্তু হ্যাং করবে না, গরম হবে না, এমনকি স্লো চলবে না। এটা হলো দ্বিতীয় টিপস। আর তৃতীয় হচ্ছে এগুলো করার পরে আপনাকে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে এসে আপনারা ফ্যাক্টরি সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ফ্যাক্টরি রিসেট বলে সার্চ করবেন। ফ্যাক্টরি রিসেট বলে এই যে দেখুন আমি ফ্যাক্টরি সার্চ করেছি, ফ্যাক্টরি রিসেট অপশানটা কিন্তু শো করছে। তো এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে কি করতে হবে, আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। করলে কী হবে, আপনার ফোনটা পুরো নতুন যেরকম হয় সেরকমভাবে কিন্তু পার্মানেন্টলি আপনার ফোনের সব কিছু ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সব কিছু পুরো নতুন ফোন কিনলে যেরকম হয় সেরকম হয়ে যাবে, আপনার ফোন কিন্তু খুবই দ্রুত চলবে। তো যেখানে দেখুন আরসি অল ডেটা লেখা আছে অপশানটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করতে হবে। এন্টার করলে কিন্তু আপনার ফোন পুরোপুরিভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আপনার ফোন দেখবেন হ্যাং করছে না, গরম হচ্ছে না, এমনকি স্লো চলছে না। পুরোপুরিভাবে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম যে ফোন গরম হলে, হ্যাং করলে, এমনকি স্লো চললে কিভাবে আপনারা মোবাইলটাকে মেনটেন করবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।